এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, এই মুহূর্তে তুমি যেই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি টেনশনে আছো এবং হতাশায় আছো, সেই বিষয়টি হলো তোমাদের ইংরেজি। আজকের এই ভিডিওতে ইংরেজি প্রথম পত্রের 100 মার্কের ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি। তোমরা এতদিন আমাকে কমেন্টে, ইনবক্সে অনেকবার জানিয়েছো যে তোমরা অনেক বছর পর ফুল সিলেবাসে পরীক্ষা দিতে যাচ্ছ, আর ফুল সিলেবাস মানে হচ্ছে তোমার পড়াটাও বেড়ে যাচ্ছে। আর এত বড় সিলেবাস, এই সিলেবাস থেকে কোন জিনিসগুলো পড়লে তুমি শেষ মুহূর্তে একটা সেরা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারবে, তোমার স্বপ্নের মার্কসটা নিশ্চিত করতে পারবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ফাইনাল সাজেশন ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন আলোচনায়। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের সবার শুরুতে যে টপিকটা নিয়ে প্রস্তুতি নিতে হবে সেটা হলো তোমাদের প্যাসেজ। তোমরা জানো তোমাদের টোটাল প্যাসেজ আসবে 3টি, আর এই 3টি প্যাসেজ থেকে টোটাল 35 মার্ক। আবার বলছি, তুমি ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দিতে গেলে তুমি যখন প্রশ্নটা হাতে পাবে, দেখবে যে তোমার 3টা প্যাসেজ থাকবে। কয়টা? নাম্বার 1 প্যাসেজ, নাম্বার 2 প্যাসেজ, নাম্বার 3 প্যাসেজ। 1 2 3 3টা প্যাসেজ থাকবে, এবং 3টা প্যাসেজ থেকে প্রথম প্যাসেজ থেকে তোমাদের এমসিকিউ এবং আনসারিং কোয়েশ্চেন বা শর্ট কোয়েশ্চেন থাকবে। খেয়াল করে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি প্যাসেজগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে এইখান থেকে এমসিকিউ এবং আনসারিং কোয়েশ্চেনে ভালো একটা মার্ক তুলতে পারবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমাদের দ্বিতীয় যে প্যাসেজটা থাকবে সেটাতে তোমাদের ফ্লো চার্ট বা ইনফরমেশন ট্রান্সফার থাকে, এন্ড দেন তৃতীয় যে প্যাসেজটা সেটাতে তোমাদের সামারি থাকে। টোটাল এই 35 মার্কসের জন্য তোমাদেরকে অনেকগুলো প্যাসেজ পড়তে হবে। আমি যদি বলি তোমাদের ফুল সিলেবাসে, খেয়াল করে দেখো তোমাদের ফুল সিলেবাসে, এইখানে আমি যদি তোমাদেরকে একটু মনে করিয়ে দিই, তোমাদের যে ফুল সিলেবাস রয়েছে, এই ফুল সিলেবাসে তোমাদের প্যাসেজ আছে প্রায় 105টির উপরেও। 105-এর উপরেও কি আছে? প্যাসেজ আছে। কয়টা? 105টির উপরেও। এখন তুমি কি এতগুলো প্যাসেজ পড়তে পারবা? এতগুলো প্যাসেজ পড়তে পারবা না। এখন তুমি শেষ মুহূর্তে আমার কাছে কেন এসেছো? যাতে করে তুমি কম পড়ে ভালো একটা প্রস্তুতি নিতে পারো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এইখানে 105টি সাজেশন দিব না, 70টি দিব না, 80টি দিব না, 50টি দিব না। তোমাদেরকে এত পরিমাণ আমি না দিয়ে যেগুলা মেইন ইম্পর্টেন্ট টপিক বা মেইন ইম্পর্টেন্ট প্যাসেজগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। সো আজকের এই ক্লাসটি আমি সাজিয়েছি হচ্ছে তোমাদের 2টা বিষয় বিবেচনা করে। নাম্বার 1 সেটা হলো তোমাদের বিগত বছরের যে বোর্ড প্রশ্ন রয়েছে সেগুলো অ্যানালাইসিস করে। নাম্বার 2 তোমাদের যে টেস্ট পরীক্ষা হয়েছে এবার, টেস্ট এক্সাম, এই টেস্ট এক্সামের উপরে ডিপেন্ড করে আজকের এই সাজেশনটি দেওয়া। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে প্যাসেজ 105টি দিব না, আমি তোমাদেরকে প্রথমে লাকি 10, প্রথমে 10টা দিব। দেখো স্টার্ট দেখে তোমরা বুঝতে পারতেছো কোনটা কত বেশি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট লাকি 10, লাকি 10, লাকি 7 নয়, লাকি 10। প্রথম এই 10টা তুমি একেবারে A to Z ভালো করে পড়ে ফেলবা। কারণ হলো এই লাকি 10 থেকে বিভিন্ন বোর্ডে যদি তোমাদের অভিন্ন প্রশ্নে হয় তাহলে তো তোমাদের এত টেনশন করার কিছু না। আর যদি ভিন্ন ভিন্ন বোর্ডে প্রশ্ন হয় তাহলে কয়েকটা বোর্ডে 100% কমন পড়বে, আবার কিছু কিছু বোর্ডে একটু কম পড়তে পারে। সো অভিন্ন প্রশ্ন যদি হয় তাহলে বেটার হবে। সো এই লাকি 10, the famous Greek philosopher, water everywhere, adolescence, artificial intelligence, we spend money, তারপর হচ্ছে according to a detailed study of education aims to bring, অথবা civic engagement, folk music, art, আর হচ্ছে dreams have fascinated। এই যে 10টা, এই 10টা 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। তোমরা এই 10টা খুব ভালোভাবে শেষ করবা, খুব ভালোভাবে শেষ করবা। তো লাকি 10 এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো তোমাদের এখনো অনেক সময় বাকি আছে। তোমাদের এমন না যে আর মাত্র 5 দিন পরে পরীক্ষা, 6 দিন পরে, 10 দিন পরে পরীক্ষা। তোমাদের হাতে অনেক সময় আছে। সো অনেক সময় যেহেতু আছে, তুমি যদি প্রতিদিন 2টা করেও পড়ো, জাস্ট মাত্র 5 দিন সময় লাগবে। ঠিক আছে, এই লাকি 10 তোমরা পড়ে ফেলবা। এবার আসো লাকি 10 এর বাইরে ভেরি ইম্পর্টেন্ট যেগুলো আছে এগুলো তোমাদেরকে একটু পড়তে বলবো। সেটা হচ্ছে দ্য সাকসেস অফ কলসিন্দুর গার্লস, এরপরে হলো জেরি হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ঢাকা বোর্ডে গত বছর আসছে। সো এখানে দেখো জেরি রিলেটেড যে প্যাসেজটা আছে এটা ভালো করে পড়ে ফেলবা, কারণ এখান থেকে যে কোনো জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। এরপর দেখো training the mind can get, the Negroes is still not free, sharing the art is a collection, Shilpi was only 15 years old। এই কয়েকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার অ্যানালাইসিস করে আমি সাজেশনটা সাজিয়েছি। সো তোমরা এই প্রথম কোশ্চেনের জন্য এই কয়েকটা খুব ভালো করে পড়বা। এরপরে দেখো তোমাদের ফ্লো চার্ট এবং ইনফরমেশন ট্রান্সফারের জন্য কি আছে খেয়াল করে দেখো। সো এখানে ভেরি ইম্পর্টেন্ট 4টা, আর এখানে ইম্পর্টেন্ট 2টা, 6টা। আসলে এই 4টা বা 6টা না, তোমাদের আগে যেগুলো দিয়েছি
এগুলো পড়লে তোমার অটো ফ্লোচার্ট হয়ে যাবে, অটো হয়ে যাবে। সো এখানের এই পিডিএফ গুলো আমি তোমাদেরকে পরীক্ষার আগে আমরা যে ম্যারাথন ক্লাস নিব, ওই ম্যারাথন ক্লাসে তোমরা এগুলো পিডিএফ আকারে ফ্লোচার্ট কি কি আসতে পারে, কিভাবে আসবে, এগুলো সব পেয়ে যাবা। আমাদের এডুকেশন অফিসিয়াল গ্রুপে কারা কারা আছো একটু বলো তো। এডুকেশন অফিসিয়াল গ্রুপে আমরা এইচএসসির আগে সব সময় আমরা পিডিএফ সাজেশন দিই, মানে আনসার সহ সাজেশন দিই। সো ওই সাজেশনটা তোমরা একটু পরীক্ষার আগে হাতে পেয়ে যাবে আমাদের ম্যারাথন ক্লাসের সময়। ম্যারাথন ক্লাসটা করলে তোমরা বুঝতে পারবা, সেখানে আমরা এই জিনিসগুলো পড়িয়ে দিব। সো এখানে দেখো এই 4টা আর হচ্ছে 6টা, এখানে দেখো তোমাদের অনেকের মনে হইতে পারে ভাইয়া তাহলে কি আগের যে প্যাসেজগুলো পড়ছি এগুলো পড়া লাগবে না? ভাই আগের গুলা থেকেও তোমাদের কি চলে আসতে পারে, ফ্লোচার্ট, ইনফরমেশন ট্রান্সফার চলে আসতে পারে। তুমি যেটাই শিখবা, যে প্যাসেজটা শিখবা সেখান থেকে যেই টাইপের প্রশ্ন হোক, সামারি আসলে তুমি যেন লিখতে পারো, ইনফরমেশন ট্রান্সফার বা হচ্ছে ফ্লোচার্ট আসলে যেন লিখতে পারো, আনসারিং কোয়েশ্চেন এমসিকিউ আসলে যেন লিখতে পারো, ওইভাবে তুমি শিখবা। তাহলে হচ্ছে তোমার জন্য ইজি হয়ে যাবে। তোমরা যারা আমার ফাউন্ডেশন কোর্সে আছো বা আমাদের পেইড ব্যাচে আছো, তোমরা জানো যে আমি প্রত্যেকটা প্যাসেজ যখন পড়াই সেখান থেকে এমসিকিউ সলভ করাই, আনসারিং কোয়েশ্চেন পড়াই, ফ্লোচার্ট পড়াই এবং সামারি পড়াই। তার মানে এক ঢিলে তোমার হচ্ছে 3টা কাজ হয়ে যাচ্ছে। সো এখানে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই জিনিসগুলো এইভাবে পড়তে হবে। অ্যান্ড দেন লাস্ট তোমাদের সামারি রাইটিং এর জন্য এখন অনেক বলে ভাইয়া তাহলে আলাদা আলাদা দিয়েছেন কেন? আলাদা আলাদা দিয়েছি এই কারণে, এগুলো হচ্ছে টেস্ট পেপার অ্যানালাইসিস করে আমি পেয়েছি যে এগুলো একটু বেশি আসবে তোমাদের সামারির ক্ষেত্রে। তো এখানে সামারি দেখো, এখানে যে সামারিগুলো আছে এখানে আমি দিয়েছি, শুধু সামারি না, তোমাদের এমসিকিউ আনসারিং কোয়েশ্চেন এগুলো তোমাদের 100% এই জায়গা থেকে কমন পড়ার সম্ভাবনা আছে। সো এখানে খেয়াল করে দেখো, ইন মার্চ 2019 ক্লাইমেট ক্যাম্পেইনার্স, তারপর হচ্ছে আওয়ার বাঙালি মিনস কনসিস্ট অফ বুলিং ফর দ্য ফার্স্ট টাইম, আই ওয়ান্ট টু রাইট, ঠিক আছে, ওয়ান অফ দ্য সোর্সেস। হ্যাঁ, এরপরে খেয়াল করে দেখো, ইন 1921 লীলা নাগ, মায়াঙ্গলো, তারপর হলো গ্রেটা থানবার্গ ইন এ স্টাডি কন্ডাক্টেড। সো এই কয়েকটা তোমাদের সামারির জন্য ইম্পর্টেন্ট, বাট আমি তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই যে কাজটা করবা সেটা হলো যে প্রত্যেকটা প্যাসেজ যখন পড়বা সেটা এমসিকিউ, আনসারিং কোয়েশ্চেন, ফ্লোচার্ট এবং সামারিকে মাথায় রেখে তুমি প্রস্তুতি নিবে। সো এগুলো ছিল আমাদের প্যাসেজ। আমি আবার বলছি, তোমাদের প্যাসেজ 105টার উপরেও আছে, বাট আমি তোমাদের বলবো এখান থেকে মেবি 22-23টা আছে। এগুলো একটু ভালো করে পড়বা, এগুলো ভালো করে পড়লে আশা করি ইনশাআল্লাহ তোমাদের বেস্ট একটা প্রস্তুতি হবে এবং শেষ মুহূর্তে তুমি একটা ফাইনাল প্রিপারেশন নিয়ে যেতে পারবা। ওকে, আচ্ছা এবার আসো তোমাদের সবচেয়ে ভয়ের যে টপিকটা, সেটা হলো যে দেখো তোমাদের উইথ ক্লু উইদাউট ক্লু। খেয়াল করে দেখো, তোমাদের 4 এবং 5 নাম্বার দাগে বা 4 এবং 5 নাম্বার কোয়েশ্চেনে এইখানে তোমাদের উইথ ক্লু উইদাউট ক্লু আসে। সো উইদাউট ক্লু এবং উইথ ক্লুর জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো যে 2016 সাল, 17 সাল, 18 সাল, 19 সাল, 23 সাল, 24 সাল, 25 সাল, এই যে 7টা বোর্ড আছে, মানে লাকি 7 বোর্ড, এই বোর্ডের কোয়েশ্চেনগুলো তুমি প্র্যাকটিস করে ফেলবা। দেখো উইথ ক্লু উইদাউট ক্লু কমন পাওয়াটা ভাগ্যের বিষয়। যেমন গত বছরও অনেকগুলো বোর্ডে কিন্তু রিপিট হয়েছে। সো এইখানে তোমাদেরকে যে কাজটা করতে হবে, এই বোর্ডগুলো পড়বা আর সাথে তোমাদের লাকি পিডিএফ। আচ্ছা, সো অনেকে বলে ভাইয়া আজকে যেহেতু ক্লাসটা করেছি, আজকে সাথে সাথে পিডিএফটা দিয়ে দেন। আসলে আমি এখনো অ্যানালাইসিস করতেছি তোমাদের, আর 2 দিনের মধ্যে আশা করি তোমাদের উইথ ক্লু উইদাউট ক্লু এর সবগুলো পিডিএফ রেডি করে ফেলতে পারবো। সো এখানে আমি একটা লাকি পিডিএফ দিব, যেখানে আশা করি 100% কমন না পড়লেও 90% কমন পড়বে ইনশাআল্লাহ। কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি যে কাজটা অনেক সময় নিয়ে করা হয়, সেই কাজে অনেক কিন্তু পরিশ্রম হয়, আর পরিশ্রমীদের পাশে আল্লাহ থাকেন। সো আমি এটা বিশ্বাস করি, যেহেতু আমি পরিশ্রম করে তোমাদের জন্য এই পিডিএফটা রেডি করতেছি, আমার বিশ্বাস, আমার কেন জানি বিশ্বাস যে তোমাদের বোর্ড কোয়েশ্চেন এবং টেস্ট পেপার এই দুইটাকে সংমিশ্রণ করে আমি যে পিডিএফটা দিব, তোমরা যদি পড়তে পারো আগামী 2 দিনের ভিতরে ইনশাআল্লাহ পেয়ে যাবা। আমি তোমাদেরকে বলবো যে আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ, আমাদের আবার বলতেছি আই এডুকেশন যে অফিসিয়াল গ্রুপ রয়েছে, আই এডুকেশন অফিসিয়াল যে গ্রুপটা রয়েছে সেখানে তোমরা পেয়ে যেতে পারো, অথবা আমরা কমেন্টে একটা গ্রুপ দিয়ে দিব, ওই গ্রুপে তোমরা পেয়ে যাবা আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ, অথবা এইচএসসি 26-27 যে ব্যাচটা আছে, এইচএসসি 26-27 এইটাতে তোমরা একটু বেশি অ্যাক্টিভ থাকবা। এইচএসসি 26-27 দেখো, এই যে এখানে আমাদের আই এডুকেশনের দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ এইচএসসি 26-27, অথবা আমি কমেন্টে দিয়ে দিব, এখানে পিডিএফটা শেয়ার করে দিব, তাইলে তোমাদের এত খোঁজাখুঁজির দরকার নাই। তোমরা এইচএসসি 26-27 দেখো, এইচএসসি 26-27 দেখো, আমার ছবি দেওয়া আছে, আমাদের আই এডুকেশনের টিচারদের ছবি দেওয়া আছে। এই গ্রুপটাতে যখন তুমি দেখবা বা থাকবা তখন হচ্ছে পেয়ে যাবা। আচ্ছা, এখানে অনেক পোস্ট আছে আই এডুকেশন অফিসিয়াল গ্রুপে, এখানে হয়তো পাবা না, তুমি জাস্ট হচ্ছে আমাদের এই পাবলিক গ্রুপটাতে পেয়ে যাবা। এখান থেকে আশা করি তোমাদের এই পিডিএফটা ইজিলি তোমরা পেয়ে তোমরা পড়ে ফেললে এখান থেকে ইনশাআল্লাহ কমন পড়বে। সো এখানে আমি উইথ ক্লু উইদাউট নিয়ে কথা বলবো না, আর তোমাদের চলে যাব রিঅ্যারেঞ্জ। সো রিঅ্যারেঞ্জের জন্য একটা লাকি পিডিএফ থাকবে।
রিয়ানের জন্য কি থাকবে? লাকি পিডিএফ থাকবে। সো এই লাকি পিডিএফটা আমি 2 দিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের যে গ্রুপ আছে অথবা আমি ছোট করে ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দিব। আশা করি তোমরা ওই গ্রুপ থেকে কালেক্ট করে নিবা এবং আমার বিশ্বাস যে এইখানে যারা আছো এখানে প্রত্যেক উপকৃত হবা। ঠিক আছে? আচ্ছা, সো আমি রিয়ারেন্সটা এটাও তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। এই যে দেখো 16, 17, 18, 19, 20, 23, 24, 25 এই 7টা বোর্ড, এই 7টা বোর্ড অনেকে খুঁজে পাবা না, আমি পিডিএফে সব দিব। আর একটা মজার ব্যাপার হলো তোমাদের এই যে পিডিএফটা দিব উইথ ক্লু উইদাউট ক্লু, সবচেয়ে বড় প্রবলেম হয় অর্থ থাকে না। সো এই পিডিএফে আমি চেষ্টা করব তোমাদেরকে অর্থ দিয়ে দিতে, মানে ম্যাক্সিমাম পোর্শন আমি তোমাদেরকে অর্থ দিয়ে প্রোভাইড করব। খুশি হবে না? বলো খুশি হবা কিনা? আচ্ছা, যদি খুশি হও অবশ্যই মন থেকে দোয়া করবা। তো রিঅ্যারেঞ্জ এবং হচ্ছে উইথ ক্লু এবং উইদাউট ক্লু এগুলো হচ্ছে আমি তোমাদেরকে পিডিএফ দিব, লাকি পিডিএফ, কমন পড়ার চান্স অনেক বেশি। অ্যান্ড দেন তোমাদের রাইটিং পার্ট, আসো রাইটিং পার্ট। সো এখানে আরেকটা খুশির সংবাদ দিই, এখানে আরেকটা খুশির সংবাদ, একটু বড় হচ্ছে বাট মনোযোগ দিবা, এই ক্লাসটাই তোমার জীবনের অনেক বড় আশীর্বাদ হতে পারে। কেন? একটু খেয়াল করে দেখো, আমি তোমাদের 8 দিনে 80 মার্কের রাইটিং পার্ট ওয়ার্কশপ করাবো, নট ক্লাস, ওয়ার্কশপ। 8 দিনে রাইটিং পার্টের 80 মার্কের ওয়ার্কশপ করাবো। ওয়ার্কশপ বুঝো? তোমাকে হাতে নাতে ধরে শেখাবো রাইটিং পার্ট। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে কত? 40 মার্ক। তোমাদের সেকেন্ড পেপারে কত? 40 মার্ক। এই 40 মার্কের সাজেশন ওয়াইজ 40 মার্কের যে টপিকগুলো সাজেশন ওয়াইজ আছে বা যেই সাজেশনটা থাকবে সেটা অনুযায়ী আমি তোমাদেরকে ওয়ার্কশপ নিব, মানে আমি তোমাদেরকে ক্লাসের পরে ক্লাসে পড়িয়ে দিব। তোমার প্যারাগ্রাফ আমি মুখস্থ করিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি চেষ্টা করব যারা আমার এই ক্লাস করবা এই 8 দিন জাস্ট এই ওয়ার্কশপে থাকবা, ইনশাআল্লাহ 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 আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন কেউ এখানে ফেল করবা না। এটা শুনে অনেক অবাক হইলা, ভাই আপনি কি বললেন এটা? ভাই এখানে যে 80 মার্ক আছে, তুমি 80 মার্কের মধ্যে যদি তুমি 33 পায়া যাও তাহলে আর কি লাগে? আর কি লাগে? আমি সেভাবে ইনশাল্লাহ পড়াবো। আমি অনেক দিন ধরে পড়াই স্টুডেন্ট, তোমরা যারা আমার ক্লাস করো আমার বিশ্বাস তোমরা খুব ভালো করেই জানো যে আমি যেই কাজটা করি চেষ্টা করি খুব গুছিয়ে করার, যে ক্লাসগুলো নেই খুব গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আমি বিশ্বাস করি এই 8 দিনের ওয়ার্কশপে 80 মার্কের ওয়ার্কশপে যারা অ্যাটেন্ড করবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথা দিচ্ছি যে তোমার লাইফের সেরা 8 দিন হবে। এবং তুমি রাইটিং পার্টে যারা জীবনও পড়ো নাই তারাও একবার মিনিমাম হলো 33 পাবা ইনশাআল্লাহ, যদি আমার কথা মতো ক্লাস করো এবং শুনো। এটা ওয়ার্কশপ হবে, ওয়ার্কশপ। সো এটার কোর্স ফি কত? এটার কোর্স ফি হচ্ছে 0 টাকা। 0 টাকা। খুশি হয়েছো? 0 টাকা। এই ক্লাস শুরু কবে ভাইয়া? ক্লাস শুরু হবে আমাদের 30 এপ্রিল থেকে 7 মে। 7 মে এই 8 দিনে তোমাদের 8টা ক্লাস আমরা নিব। 30 এপ্রিল থেকে 7 মে এই ওয়ার্কশপের মাধ্যমে তোমার 80 মার্কের প্রস্তুতি হয়ে যাবে। স্ক্রিনশট নাও, আমি কথা দিচ্ছি তোমার লাইফ চেঞ্জিং। অনেকে কি করে এক ক্লাসে রাইটিং পার্ট শেষ করে দেয়। ভাই এক ক্লাস আমিও পারবো তোমাদের রাইটিং পার্ট শেষ করে দিতে, বাট আমি বলবো যে এই 80 মার্ক যারা আমার সাথে ধৈর্য ধারণ করে ক্লাসগুলো করবা, তুমি যেই লেভেলের স্টুডেন্ট হও না কেন তুমি 100% ভালো করবা পরীক্ষায়। কমন আসলো তুমি ভালো করবা, না আসলো তুমি ভালো করবা। সো এই ওয়ার্কশপে কারা কারা জয়েন করবা সবাই একটু কমেন্ট করবা যে ওয়ার্কশপে জয়েন করতে চাই, ওয়ার্কশপে জয়েন করতে চাই। জাস্ট এটা লিখবা, আমি তোমাদের কমেন্ট দেখতে চাই। ওয়ার্কশপে জয়েন করতে চাই এটা একটু লিখো। আর এই ওয়ার্কশপটা কোথায় হবে? আমাদের যে এইচএসসি 26-27 ব্যাচ যে গ্রুপটা আছে, এইচএসসি 26-27 যে ব্যাচটা আছে সেখানে, এই গ্রুপে তোমাদের ওয়ার্কশপটা নিব। আমি 100% শিওর ইনশাআল্লাহ কথা দিচ্ছি তোমার রাইটিং পার্ট তো আমি সাজেশন দিচ্ছি, এই সাজেশনের মধ্যে আমি সীমাবদ্ধ থাকবো না। তোমাদেরকে আমি এই 80 মার্কের যে ওয়ার্কশপটা আছে আমি নিজ দায়িত্বে তোমাদেরকে শেষ করাবো ইনশাআল্লাহ। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এই ওয়ার্কশপে যারা আসবে, এই ওয়ার্কশপে যারা জয়েন করবে প্রত্যেকে ভালো করবে ইনশাআল্লাহ। সো আসো প্রথমে হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। সো প্যারাগ্রাফ রাইটিং এর মধ্যে মাত্র আমি তোমাদেরকে 5টা প্যারাগ্রাফ দিব। কয়টা? 5টা প্যারাগ্রাফ। ওমা কি বলেন স্যার এটা? মাত্র 5টা। কারণ এইগুলো যেগুলো আছে এগুলো তোমরা সেকেন্ড পেপারের জন্য পড়তেছো হয়তো। প্রাইস হাইক, ড্রাগ এডিকশন, কলেজ ম্যাগাজিন, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে? গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ একই কাছাকাছি, ঠিক আছে? একই বলা যায়। জুলাই আপরাইজিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে? সো এখানে এআই এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একই সাথে, ডিফরেস্টেশন। সো আমি বলবো এই 5টাই আসলে পড়ার, আর এগুলো হচ্ছে তোমাদের সেকেন্ড পেপারের জন্য। সেকেন্ড পেপারের জন্য পড়লে কোন পেপার হয়ে যাবে? ফার্স্ট পেপার হয়ে যাবে, ঠিক আছে? সো আমি তোমাদেরকে বলছি এইখানে তুমি জাস্ট খেয়াল করে দেখো যে সাইবার বুলিং,
এটা তোমাদের প্যাসেজ আসে। তারপর দেখো সিভিক এঙ্গেজমেন্ট, ফোক মিউজিক, অ্যাডোলেসেন্স, রোল অফ এআই ইন দ্য ক্লাসরুম। তাহলে এআই যখন পড়বা এই যে দেখো এআই এবং এখানে এআই একই জিনিস। এরপর বাকিগুলো দেখো, এগুলো হচ্ছে তোমাদের কি সেকেন্ড পেপার। তো খুবই কম রয়েছে এই প্যারাগ্রাফগুলো। সো এই প্যারাগ্রাফগুলো আমি তোমাদের কথা দিচ্ছি যে ওয়ার্কশপের মাধ্যমে তোমাদেরকে শেষ করে দেব ইনশাআল্লাহ। সো নো টেনশন, জাস্ট আজকের ক্লাসটা যারা করবা প্লিজ তোমাদের কাছে আমার একটা চাওয়া, তোমরা প্রত্যেকে একটু মেনশন করে দাও তোমাদের বন্ধুদেরকে, তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও, একটু টাইমলাইনে শেয়ার করে দাও। সো আমি তোমাদেরকে যে ওয়ার্কশপটা নিব কয় তারিখ ভুলে গেছো? যদি না ভুলতে চাও তাহলে হচ্ছে একটু কমেন্টে লিখো 30 এপ্রিল থেকে 7ই মে। 7ই মের পরে 7ই জুন, কতদিন? পাক্কা তোমরা 1 মাস সময় পাবা। এই 1 মাসে তোমরা আবার রিভিশন দিবা। আমি আমার কোন লেভেলের কনফিডেন্স থেকে বলতে চাই যে যারা এই ক্লাস করবা রাইটিং পার্টের 100% তুমি ভালো করবে ইনশাআল্লাহ। তুমি 100% ভালো করতে বাধ্য থাকবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই ওয়ার্কশপে জয়েন করা উচিত 30 এপ্রিল থেকে আমাদের 7ই মে পর্যন্ত। সো এগুলা আমরা কয় তারিখ থেকে, এটা একটু কমেন্ট করে দাও। 30 এপ্রিল থেকে 7ই মে। তাহলে কমেন্ট দেখলে আমি বুঝতে পারবো তোমাদের আগ্রহ কেমন, এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। এবার আসো আমরা চলে যাব হচ্ছে পরবর্তী স্টোরি রাইটিং। স্টোরির ক্ষেত্রে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো দেখো। এখানে ক্রিয়েটিভ আছে আবার ট্রেডিশনাল আছে। তোমরা জানো তোমাদের ক্রিয়েটিভ যদি আসে তোমাদেরকে বানিয়ে লিখতে হয়। তারপরও আমরা কিছু কিছু স্টোরি কমন পাইতে চাইলে ট্রেডিশনাল স্টোরি পড়ি, আবার কিছু ক্রিয়েটিভ স্টোরি আবার রিপিটও হয়। বাট মাথায় রাখতে হবে ক্রিয়েটিভ স্টোরি আমাদের আসলে ফ্রি হ্যান্ড রাইটিং এর মাধ্যমে বা বানিয়ে আমাদের লিখতে হয়। সো এখানে বিগত কয়েক বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে আমরা দেখি যে ক্রিয়েটিভ স্টোরিও আসে আবার ট্রেডিশনাল, মানে 50-50 চান্স। সো ট্রেডিশনাল স্টোরি যেগুলো ধরো, এখানে দেখো তোমরা দেখো হু উইল বেল দ্য ক্যাট, এটা হচ্ছে ট্রেডিশনাল স্টোরি। আবার দেখো কিং লিয়ার অ্যান্ড হিজ ডটার্স, এটাও কি ট্রেডিশনাল স্টোরি। বাট ক্রিয়েটিভ স্টোরি যেগুলো, এগুলো আমাদের আসলে ভালো করে পড়তে হয়, ভালো করে জানতে হয়, গল্পটার থিম জানতে হয়। সো এখানে আমি তোমাদেরকে ক্রিয়েটিভ স্টোরি এবং হচ্ছে ট্রেডিশনাল স্টোরি দুইটা দিয়েছি। যেমন এ কানিং ফক্স অ্যান্ড আ ফুলিশ ক্রো, ঠিক আছে? এইখানে দেখো এ কানিং ফক্স অ্যান্ড আ ফুলিশ ক্রো। এরপর দেখো হোয়াট ইজ স্পোর্ট টু ওয়ান ইজ ডেথ টু অ্যানাদার। সো এটাও কি ট্রেডিশনাল গল্প, ওই যে পাথর মারতেছিল। এরপর দেখো দ্য রিওয়ার্ড অফ অনেস্টি অ্যান্ড অনেস্ট উডকাটার অ্যান্ড দ্য বিউটিফুল ফেরি, এটাও কিন্তু আমার ট্রেডিশনাল, তাই না? সো এরপরে দেখো দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, এগুলো ট্রেডিশনাল। এখন কথা হলো যে ভাইয়া ট্রেডিশনাল না আসে যখন ক্রিয়েটিভ আসবে তখনই তো আমি জিরো পাচ্ছি, তখনই তো আমি পারতেছি না। সো এটার জন্য দেখো আমি হচ্ছে কমন না আসলে কিভাবে লিখবা, এটার জন্য আমি একটা ক্লাস দিয়েছি। সো কারা কারা এই আমার যে কমপ্লিটিং স্টোরি কমন না আসলে কিভাবে লিখবে, এটা কারা কারা ক্লাস করেছে একটু কমেন্টে জানাও। ইউটিউবে দেখবা কমপ্লিটিং স্টোরি মহসিন স্যার, খুব রিসেন্টলি আমি ক্লাসটা দিয়েছি। সেখানে আগে প্ল্যান করতে হবে, প্রবলেম বিল্ড করতে হবে এবং কিভাবে বিল্ড করতে হবে, এগুলো খুব সহজে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। সো যদি ক্লাসটা করে থাকো একটু কমেন্টে জানাও, আর না থাকলে করে ফেলো। আর ওয়ার্কশপে তো আরো মজার জিনিস শেখাবো, নো প্রবলেম। আমি তোমাদের রাইটিং পার্টের একেবারে টোটাল দায়িত্ব নিচ্ছি, নো টেনশন, ঠিক আছে? সো এই ক্লাসগুলো তোমরা করলে আশা করি খুব সহজেই এখানে পরীক্ষার হলে লিখতে পারবা। ওকে, এবার আসো ইনফর্মাল লেটার অ্যান্ড ইমেল। ওফ, খুবই মজাদার একটা টপিক, এবং এই টপিক থেকে মোটামুটি তোমরা ছোটবেলা থেকেই নম্বর পেয়ে আসছো। ইমেল রাইটিং, এখানে ফরম্যাট আছে, স্ট্রাকচার আছে। সো তুমি চাইলে ইমেল রাইটিং কি করতে পারো, ফরম্যাট বাই স্ট্রাকচারে লিখতে পারো। তুমি ইনফর্মাল লেটার এগুলো ফরম্যাট দিয়ে লিখতে পারো। তো লাকি ফরম্যাট, এটা আমি তোমাদেরকে ক্লাসে আমাদের যে ওয়ার্কশপ হবে সেখানে দিয়ে দিব। আর যদি সেটা তোমার পছন্দ না হয়, তোমাকে আমি ক্লাসই পড়ায় দিব। এই যে লার্নিং ইংলিশ আসলে কি লিখবা, তারপর হচ্ছে সামার ভ্যাকেশন আসলে কি লিখবা, তারপরে ফুড হ্যাবিটস ইন বাংলাদেশ আসলে কি লিখবা, ঠিক আছে? তারপরে হচ্ছে not to share any wrong information on Facebook, তারপর হচ্ছে after ACC examination return the book asking করবা। তারপরে দেখো terrible fire accident, co-curricular activities of your college, এরপরে দেখো যে brief account of the sights and sounds of Bangladesh। সো এইখানে খেয়াল করে দেখো, এগুলা খুবই ইম্পর্টেন্ট। আমি এগুলো টেস্ট পেপার অ্যানালাইসিস করে তোমাদেরকে এখানে দিয়েছি। সো ইনফর্মাল লেটার আর ইমেল লেটার প্রায় সেম, জাস্ট স্ট্রাকচারটা ভিন্ন, এটা তোমরা সবাই জানো। ইনফর্মাল লেটার আর হচ্ছে তোমার যে ইমেল আছে এটা টোটালি সেম, লেখাটা সেম, জাস্ট স্ট্রাকচারটা কি হয়, চেঞ্জ হয়। সো এখানে দেখো বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, ইউর প্রোগ্রেস অফ স্টাডিজ, ঠিক আছে? উইনিং দ্য ফার্স্ট প্রাইজ অন ডিবেট কম্পিটিশন, তারপর হচ্ছে নট টু ইউজ ফেসবুক অথবা ইন্টারনেট অথবা সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে হসপিটালিটি, বার্থডে গিফট, হ্যাঁ, ব্রিলিয়ান্ট সাকসেস, তারপর হচ্ছে ভিজিট ইউর কান্ট্রি, এরপর হচ্ছে প্রাইজ গিভিং সেরেমনি, তারপরে হচ্ছে দেখো সেন্ডিং আ কন্ডোলেন্স মেসেজ অথবা সিম্পেথি মেসেজ, যেটাই আসুক। সো এইখানে দেখো
এটা যে আমি ইমেল দিয়েছি এরকম না, মানে ইমেলের ক্ষেত্রেও আসতে পারে অথবা ইনফর্মাল লেটার আসতে পারে, যেটাই আসুক তুমি অ্যান্সার করতে পারবা। সো এইগুলো কিন্তু আমি ক্লাসে ওয়ার্কশপে পড়ায় দিব, একবার ধরে ধরে পড়ায় দিব ইনশাল্লাহ। আশা রাখি যারা ওই ক্লাসটা করবা সেখানে তোমরা লাকি ফরম্যাট পেয়ে যাবে এবং ক্লাস উপভোগ করতে পারবা। সো এই ক্লাসগুলো কোথায় পাবা আবার বলতেছি, এইচএসসি 26-27 যে গ্রুপটা আছে আমাদের, ওই গ্রুপে তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝাতে পেরেছি? আচ্ছা, আর আরেকটা বিষয় হলো যে তোমরা যারা হচ্ছে এই ক্লাসটা মিস করবা তারা কিন্তু আসলে পিডিএফ পাবা না, মানে ওয়ার্কশপ মিস করলে কিন্তু পিডিএফ পাবা না। সো ওয়ার্কশপ যারা থাকবা তারা হচ্ছে এটা পেয়ে যাবা। এবার দেখো গ্রাফ এন্ড চার্ট, স্মার্টফোন, ইন্টারনেট, সোশ্যাল সাইটস, ইউজার। হ্যাঁ আচ্ছা, অফ ইন্টারনেট না, ইউজার্স। সো এখানে স্মার্টফোন ইউজার তো আসতে পারে, ইন্টারনেট ইউজার আসতে পারে, অথবা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া ইউজার আসতে পারে, যেটাই আসুক একই টাইপ। এরপর দেখো ডিফারেন্ট একাডেমিক এরিয়াজ অ্যান্ড অ্যাডমিটেড ইনটু পাবলিক ইউনিভার্সিটি, চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল, নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, যদিও আমরা এখানে লিখেছি, ঠিক আছে, এটার আলাদা করে দরকার নাই, এটা 1 আর 4 নাম্বার সেম। এরপর দেখো ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস অফ ইংলিশ, পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইউজেস অফ স্মার্টফোন, ওই যে দেখো এটার মতোই, মানে 1, 4, 6 এগুলো সব কাছাকাছি। সো এগুলো আমি ক্লাসে খুব সুন্দরভাবে তোমাদেরকে পড়িয়ে দিব। সোর্সেস অফ এয়ার পলিউশন থাকুক অথবা যে কোনো পলিউশন থাকুক একই জিনিস, এক্সপোর্ট সেক্টরস, তারপর হচ্ছে পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইউজ বাই 800 স্টুডেন্ট, 900 স্টুডেন্ট, যত স্টুডেন্ট থাকুক। তারপর হচ্ছে টাইম অর মানি স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস, তারপর হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ বুকস ইন কলেজ লাইব্রেরি, তারপর হচ্ছে ইন্টারেস্ট অফ স্টুডেন্টস ইন ডিফারেন্ট সাবজেক্ট, হ্যাঁ, পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, নাম্বার অফ ওভারসিজ স্টুডেন্ট। তো এখানে কিন্তু মানে মনে হচ্ছে বেশি, বাট 3-4টা একই স্টাইলের। আর সব বাদ, এখানে সব বাদ দাও, জাস্ট আমি তোমাদেরকে ফরম্যাট শিখিয়ে দেবো। তোমরা অলরেডি আমার গ্রাফ এন্ড চার্টের ফরম্যাট শিখেছো, অনেকে ইউটিউবে ক্লাস দেখেছো, বাট মাথায় রাখবা যে গ্রাফ এন্ড চার্টের ফরম্যাটটা যদি তোমরা বুঝে বুঝে লিখতে পারো, এটা তোমার এতগুলো পড়ার দরকার নাই। তুমি জাস্ট একটা পড়লেই বা একটা ক্লাস করলেই এইখানে তোমাদের গ্রাফ এন্ড চার্ট শেষ, একটা ক্লাস করলেই গ্রাফ এন্ড চার্ট শেষ। সো এই ফরম্যাটটার ক্লাস আশা করি তোমরা করেছো, বাট ওয়ার্কশপে, আমাদের যে ওয়ার্কশপ হবে রাইটিং প্যাডের, সেই ওয়ার্কশপে তোমরা কিন্তু সব পেয়ে যাবে। অ্যান্ড দেন আমাদের লাস্ট হচ্ছে থিম রাইটিং। দেখো থিম রাইটিং স্টোরি অথবা পয়েম থেকে আসার সম্ভাবনা আছে। সো বিগত কয়েক বছরে আমরা যদি থিম রাইটিং দেখি, জাস্ট একবার শুধু স্টোরি থেকে আসছে। সো স্টোরি থেকে আসার সম্ভাবনা খুবই কম, বাট পয়েম থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। সো পয়েম থেকে আসলে তোমাকে অবশ্যই টেক্সট বুকের যে পয়েমগুলো আছে, এখানে তোমাদেরকে লাকি 10 যেগুলো আছে, মানে লাকি 10, এটা খুব ভালো করে পড়তে হবে। এখন কথা হলো ভাই এই থিমগুলো পড়তে না বা বুঝতে আমি পারি না, কি করব? নো প্রবলেম, ওয়ার্কশপে আসো, ওয়ার্কশপে সবাই আমি পড়ায় দিব। একবার কবিতাটা বুঝিয়ে বুঝিয়ে, মানে কবিতা কি বলছিল আমি সেটা তোমাকে আগে ডেসক্রাইব করবো বাংলাতে, এরপরে তোমাকে ইংরেজিতে ধরে ধরে পড়ায় দিব। এই দায়িত্ব আমি নিচ্ছি। যাও, এখানে থিম রাইটিংয়ে যেমন তুমি ফুল মার্কস পাও, সেজন্য আমি দায়িত্ব নিচ্ছি ইনশাআল্লাহ। তোমরা আমার উপর বিশ্বাস করো, আমি তোমাদের এটা আশ্বস্ত করতে পারি যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবে এই জায়গায়। সো এখানে দেখো যে হোল্ড ফাস্ট টু ড্রিমস, হ্যাঁ, এখানে সানডেজ টু মাই ফাদার গট আপ আর্লি, আই সিট অন ওয়ান অফ দ্য ডাইস, তারপরে আই ডাইড ফর বিউটি, অল পিপল ড্রিম, দ্য লেক আইল অফ ইনস্ট্রি, alone alone all alone, she works in beauty, তারপর হচ্ছে blow blow thou winter wind, because I have seen Bengal space। এই 10টা ইম্পর্টেন্ট। এছাড়াও আমাদের দেখো কিছু কিছু আছে আমাদের প্লেজার থেকে আমরা এখানে দিয়েছি। সো হোপ, ডেথ বেড, তারপর হচ্ছে দ্য ইয়ার্স এট দ্য স্প্রিং, শুড ওল্ড অ্যাকোয়েন্টেন্স বি ফরগেট, আই লাভ টু রাইজ ইন এ সামার মান। ঠিক আছে, সো এইখানে আমি তোমাদেরকে জাস্ট হচ্ছে নিজে পুড়িয়ে দিব, তোমাদের টেনশন নেওয়া লাগবে না। সো আমি যেই সাজেশনগুলো এখন দিয়েছি এগুলো কিন্তু আমরা ওয়ার্কশপে শেষ করে দেব ইনশাআল্লাহ। সো তোমরা ওয়ার্কশপে যারা অ্যাটেন্ড করতে চাও একটু কমেন্ট করো, ওয়ার্কশপে জয়েন করতে চাই একটু কমেন্ট করো। প্লাস তোমরা যে কাজটা করবা সেটা হলো যে কত থেকে কত তারিখ হবে সেটা একটু তোমাদের মনে করিয়ে নাও, এবং তোমরা এই ক্লাসটি নিজের একটু টাইমলাইনে শেয়ার করে দাও। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ ইংরেজিতে গত বছর যেই ভুল করেছি স্টুডেন্ট, এত স্টুডেন্ট কেন ফেল করেছে জানো? রাইটিং পার্টটায় তারা ভালো করতে পারে নাই। আমি অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তোমার হচ্ছে যে সে মোটামুটি ভালো অ্যান্সার করে আসছে, কিন্তু রাইটিং পার্টে সে লিখে আসতে পারে নাই। এখন লিখা না থাকলে টিচার কি তোমাকে নম্বর দিবে বলো তো? লিখা না থাকলে টিচার তোমাকে নম্বর দিবে না। এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে অবশ্যই অবশ্যই তোমার লিখে আসতে হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেক সময় আমি নিয়েছি, বাট আমি বিশ্বাস করি যারা এই কথাগুলো বা ওয়ার্কশপে জয়েন করবা তোমরা বেস্ট 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 একটা রেজাল্ট করতে পারবা। সো আশা রাখি এই পিডিএফগুলো তোমরা ওয়ার্কশপে পেয়ে যাবা, ঠিক আছে? সো তোমরা পিডিএফগুলা ভালোভাবে পড়ে ফেললে মের 7 তারিখ থেকে জুনের 7 তারিখ 1 মাস পড়ার টাইম দিব, আবার ওয়ার্কশপে পড়িয়ে দিব। আর কি চাই ভাই?
ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবা। এইবার আসো, তোমার যদি এইরকম পিডিএফ বা হচ্ছে এই সাজেশন ভালো না লাগে, তোমরা জাস্ট যেটা করবা সেটা হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের একটা শিওর A+ বই আছে, আমাদের সাজেশন বই, আমাদের ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের এগুলো সাজেশন বই আছে। সো এখানে দেখো যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা আয়োজন রেখেছি আমাদের এই শিওর প্লাস সাজেশন বইতে। এই সাজেশন বইটা তোমরা আগামী সপ্তাহে, মানে এক সপ্তাহ পর, এখন প্রি অর্ডার দিতে পারো। তোমরা এক সপ্তাহ পর এই বইটা হাতে নিয়ে জাস্ট কয়েকদিন টানা যদি পড়ো, ওয়ার্কশপে যদি এই বইটা রাখো, ওয়ার্কশপে যদি এটা তোমার কাছে থাকে, তাহলে তোমার জন্য পড়াটা খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, সো এইটা আমরা 10 দিন টাইম নিব তোমাদের কাছ থেকে। আমাদের ওয়ার্কশপ শুরু হওয়ার আগেই এই বইটা তোমরা কালেক্ট করে পড়তে পারবা। ঠিক আছে, সো এইখানে আশা রাখি যে তোমরা শেষ মুহূর্তে একটা সেরা প্রস্তুতি নিতে পারবা। আর যাদের একবারে বেসিক দুর্বল, যারা একবার ইংরেজি কম পারো, যারা কোনোভাবে ইংরেজি পড়ে আসো নাই, বা ইংরেজি দেখলেই যাদের জ্বর আসে, তাদের জন্য ভাই আমার ফাউন্ডেশন 4.0 এখানে একবারে A to Z। আমি তো তোমাদেরকে যে ওয়ার্কশপ করাবো সেটা তো রাইটিং পার্ট, বাট A to Z। এখন রাইটিং পার্ট শিখতে গেলে তোমার গ্রামার লাগবে। সো এখানে দেখো যাদের A to Z প্রস্তুতি দরকার, তোমরা আমার ফাউন্ডেশন কোর্সে অ্যাড হতে পারো, এখনো সময় আছে। জাস্ট আগের যে ক্লাসগুলো আছে এগুলো আর্কাইভ আকারে করে ফেলো, সামনের যে ক্লাসগুলো আমি নিব সেই ক্লাসগুলো তুমি লাইভ ক্লাস করে ফেলো, এবং বেশি সময় লাগবে না। তুমি যদি প্রতিদিন 3 থেকে 4টা করে ক্লাস করো, তোমার এই কোর্স শেষ করতে সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস যথেষ্ট। সো যারা এখন এনরোল করনি, দ্রুত এনরোল করে নাও, এবং এইখানে এনরোল করলে তোমরা আমাদের যে তালাশ বইটা আছে এবং আমাদের যে ইংলিশ সেকেন্ড পেপারের শিওর A+ বইটা আছে সেটা কিন্তু পেয়ে যেতে পারো। সো আশা রাখি এটা তোমাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে। সো সবাই হচ্ছে প্রস্তুতিটা শেষ মুহূর্তে অনেক বেশি এফোর্ট দিয়ে নাও। আমার বিশ্বাস তোমরা তোমাদের যে স্বপ্নটা দেখছো সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবে, তোমাদের বাবা মার মুখে হাসি ফুটাতে পারবে, সর্বোপরি আমরা যারা টিচার রয়েছি তাদের মুখেও হাসি ফুটবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বিস্তারিত জানতে আই এডুকেশন পেজে নক দাও।